মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর এখানে দেখো, এই যে ঈশা ফাউন্ডেশন থেকে সেই যে আমার বর কিনেছিল আদিযোগী, এই মূর্তিটাকে আজকে নামিয়েছি। আর মাথায় আমি তিলক কেটে দিয়েছি। আর এখানেও আমার যে ঘরের শিবলিঙ্গ ছিল তাকেও আমি এখানে আজকে ভালো করে এই মা মনসাকে, তারপর পেছনে ত্রিশূলকে ধুইয়ে, আর বাবা মহাদেবকেও একটু অ্যাক্রিলিক কালার কিনে এনেছিলাম, সেটা দিয়ে রং করেছি। আর এরকম চোখ এঁকে দিয়েছি। আর এই যে এখানে চোখ না, সরি, ওই তিলক কেটে দিয়েছি। আর এখানে যে বাবা মহাদেবের যে বাহন আছেন যিনি, তাকেও আমি একটু কালার করে দিয়েছি কালো রঙের, কারণ আমার বাবা মহাদেব পুরো সাদা সাদা মতো হয়ে গেছিলো। যাই হোক, এই যে দেখো নন্দী, নামটাই ভুলে গেছিলাম। যাই হোক, আর এখানে দেখো পাবলো সন্দেশ খাচ্ছে। আমার ঘরের ঠাকুর দেওয়া হয়ে গেছে। বিকেল 5:10 পর লাগছে চতুর্দশী, তখন সাজাবো। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। হ্যালো এভরিওয়ান, সেই সকালবেলার একটা ক্লিপিংস দেখালাম। আর বাকিটা মধ্যিখানে অনেকটা সময় চলে গেছে। এখন ঘড়িতে পুরো 5:20 হয়েছে, মানে চতুর্দশী লেগে গেছে, 5:08 লেগেছে। আর আমি এখন শাড়ি টাড়ি পরে নিয়েছি। এই যে এটা একদম নতুন শাড়ি, দেখো। এটা না দুর্গাপুজোর সময় কিনেছিলাম। মানে আমাদের রাসবেরিতে বসাক স্টোর্স বলে একটা দোকান আছে, তো ওখানে গেছিলাম শাশুড়ির জন্য শাড়ি কিনতে। আর গিয়ে আমার এই শাড়িটা পছন্দ হয়ে গেছে, তো আমি এটা নিয়ে নিয়েছি। তো যাই হোক, বাট ব্লাউজটা যেটা কিনেছিলাম এটার ম্যাচিং করে, সেটা ফিট হয়নি। তো যাই হোক, এটা দিয়ে ম্যাচিং হয়ে গেছে। শিউলি ফুল ব্লাউজ, সেই প্রথম বছর কালী পুজোতে কিনেছিলাম এটা। আর এখানে দেখো, এইবারে সাজাবো। আর পাবলো ওঠার আগে মোটামুটি আমি প্রিপারেশনটা করে রাখি, কারণ ও উঠলে পরেই এটা সেটা ধরে টানবে। তো ও একদম উঠেই পুরো জল ঢালবে, দুধ ঢালবে মাথায়। তো তোমরা দেখতে থাকো। আর কারা কারা আজকে শিবরাত্রি করছো বা কারা কারা কালকে করবে, দুদিন পড়েছে, সোমবার মনে 5:30 অবধি আছে বিকাল। তো তোমরা জানো। তাহলে চলো একে একে বাবাকে প্রথমে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে স্নান করিয়ে, তারপরে ভালো করে মধু মাখিয়ে স্নান করিয়ে, দই দিয়ে মাখিয়ে স্নান করিয়ে, তারপর চন্দন মাখিয়ে পুজো করব। তোমরা কিভাবে বাবার পুজো করো সেটা তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানিও। আর এখানে বাবা মহাদেবের জায়গাটা খুব ছোট আমার, তো পরের বার ইচ্ছা আছে নীল ষষ্ঠীর সময় একটু বড় জায়গা কিনে বাবাকে বসলে ফলগুলো দিতেও না খুব অসুবিধা হয়। তো যাই হোক, এখন নীল ষষ্ঠীর সময় চলছে, আর আমি এখন শিবরাত্রির ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেকটা লেটের ভিডিও আর কি, তোমরা বুঝতেই পারছো। তো আশা রাখবো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। এই দেখো, আমার পুজো দেওয়া হলো, জল ঢালা হলো, এবার পাবলো দেবে। বলো। বাহ, বাবা মহাদেব, বাবা সেবা করো, বাবা সেবা করো, বাবা মহাদেব সেবা করো, সেবা করো, বাবা বাবা সেবা করো, সেবা করো, বাবা মহাদেব সেবা করো, সেবা করো।
সেবা দেওয়া হয়ে গেছে। আর পাবলো পাবলো আমি আর পাবলো আজকে নিয়ে করেছি। আচ্ছা চলো ঠাকুরের প্রসাদটা এবার তুলে নিই। ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু এগুলো একদমই ধরতে পারবো না, কালকে চতুর্দশী ছাড়বে, তারপর সমস্ত কিছু তোলা হবে আর কি।